বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো রোজায় স্বাস্থ্য ভালো রাখার জন্য হোমিও ভিটামিন ও প্রাকৃতিক খাবার। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে আমরা দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে আমরা মুসলিম যারা সবাই সারাদিন আমরা রোজা রাখি এবং রোজা রাখার ফলে সন্ধ্যায় আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। বেশি পরিমাণে আমরা তৈলাক্ত খাবারই বেশি খাই। অনেক সময় দেখা যাচ্ছে যে খাওয়ার ফলে আমাদের শরীর অনেক সময় দুর্বলতা লাগে, নিঃশক্তি লাগে, শরীরে শক্তি পাওয়া যায় না। এর ফলে আমাদের সময় অনেক সময় ক্লান্তিবোধ চলে আসতে পারে। সেব্রুয়ান এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ভিটামিন ওষুধ খেতে পারি। যেমন দেখা যাচ্ছে যে আমাদের যে শরীরে যদি দুর্বলতা লাগে এবং শক্তি পাওয়া যায় না এবং কোনো কিছু স্বাদ পাওয়া যায় না এবং আমাদের মধ্যে খুব প্রচুর পরিমাণে দুর্বলতা অনুভূতি হয়, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে ভিটামিন ওষুধ হিসাবে একটি ওষুধ খেতে পারি। সেটা হলো আলফা আলফা মাদার। আমরা 10 ফোঁটা করে আমরা দেখা যাচ্ছে যে রোজার টাইমে অবশ্যই আমরা সেহরির টাইম এবং দেখা যাচ্ছে সন্ধ্যার পর আমরা 10 ফোঁটা করে আমরা 2 টাইম আমরা খেতে পারি। এবং দেখা যাচ্ছে যে প্রাকৃতিক কিছু খাবার খেতে পারি, যেমন শরীর দুর্বলতা দূর করার জন্য, যেমন দেখা যাচ্ছে খেজুর, দুধ, কিশমিশ এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বেলের বা লেবুর শরবত ইত্যাদি খাবার আমরা পাশাপাশি প্রাকৃতিকভাবে খেতে পারি। এতে করে আমাদের মাঝে যে রোজায় যে শরীরের যে দুর্বলতা বা ভিটামিনের কোনো ঘাটতি থাকে তা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, অবশ্যই আপনারা লক্ষণ অনুযায়ী আমার এই সাজেস্ট কথাগুলো আপনারা অবশ্যই পালন করবেন। এতে করে আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।